আসসালামু আলাইকুম। আজকে আমরা PHP ইফ অ্যান্ড এলস নিয়ে কাজ করব। ইফ অ্যান্ড এলস মূলত হচ্ছে যদি আপনি এটি করতে চান, আর এলস হচ্ছে যদি অন্যথা এটি না হয়ে থাকে তাহলে কি হবে? আমরা আরো সহজভাবে এটা ধরতে পারি একটা সুইচের মতো। যেমন ধরুন একটা সুইচ আপনি অন করলেন, অন করার ফলে কি হবে? ফ্যানটি চালু হবে। আর যদি আপনি সুইচটি অফ করে ফেলেন তাহলে ফ্যানটি বন্ধ হয়ে যাবে। তো ঠিক এই কন্ডিশনের উপর ভিত্তি করে ওয়েব অ্যাপ্লিকেশন এমনকি সফটওয়্যার, এমনকি আমরা যে উইন্ডোজ অপারেটিংটি ব্যবহার করে থাকছি, এই ইফ অ্যান্ড এলস এর উপর এটি করা হয়ে থাকে। তাহলে চলুন কিভাবে PHP ইফ অ্যান্ড এলস নিয়ে কাজ করা যায়। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নিচ্ছি। ভেরিয়েবলের নাম দিলাম চেক। তারপর ইকুয়াল ট্রু করে দিলাম এটাকে। ইফ, তারপর এখানে আমি প্যারেনথেসিস দিলাম। প্যারেনথেসিস দিয়ে এখানে কার্লি ব্রেক দিলাম। দেন এন্টার। জাস্ট এই হচ্ছে গিয়ে আমাদের ইফ এর যে কন্ডিশনটা এটি। তারপর এখানে আমি আমার যে প্যারেনথেসিস এর মধ্যে আমার যে কন্ডিশন রয়েছে এই চেকটা দিয়ে আমি কাজ করব। এখানে আমি চেক দিচ্ছি, চেক। তারপর এখানে এই কার্লি ব্রেকস এর মধ্যে আমি লিখব, ইকো করলাম দিস ইজ এ ট্রু। ওকে? দিস ইজ ট্রু। এটি মূলত কি হলো? যে এটি যদি ট্রু হয় তাহলে তুমি ট্রু লেখা শো করবে। আর যদি এটি ট্রু না হয়, যেমন ধরুন এখানে ফলস যদি হয় তাহলে কি হবে? এটি এলস এ চলে যাবে। এটি হয়ে যাবে আপনার ইকো দিস ইজ ফলস। তাহলে চলুন আমরা এটার আউটপুটটা দেখে আসি। এটি মূলত এখানে দেখাচ্ছে দিস ইজ ট্রু। আর যখনই আমরা এটি ফলস করে দেব, এটি তখনই চলে যাবে দিস ইজ এ ফলস। এটি এই ভেরিয়েবলটা যদি ট্রু হয় অথবা ফলস হয় তাহলে কি হবে? এখানে শো করবে। আর যদি ইলস হয় তাহলে এটি এখানে শো করবে। ইলস মানে হচ্ছে অন্যথায়, আর ইফ হচ্ছে কি যদি। এই হচ্ছে বেসিক আপনার ইফ অ্যান্ড এলস এর কন্ডিশন এপ্লাই করার জন্য নিয়ম। তারপর আমি আরেকটা উদাহরণ আপনাকে দিতে পারি। এক্সাম্পল ধরুন এখানে আমি একটি ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে বয়স নিয়ে তারপর 20 এখানে রাখলাম। ওকে? দেন এই জায়গায় আমি এজ লিখে দিলাম। তো এখানে আমি লিখলাম ইকো মাই এজ ইজ, ভেরিয়েবলটা দিয়ে দিলাম। ওকে? এখানে আমি লিখে দিলাম মাই এজ ইজ 20 ইয়ার্স ওল্ড। ওকে? তো এখানে লিখলাম ইকো এজ ইজ নট সেট। তো এখন থেকে কি হবে? এটা মূলত আউটপুট আসবে, যেহেতু আমার 20 এখানে দেয়া আছে, মানে একটা ভ্যালু দেয়া আছে, সেজন্য এখানে শো করবে মাই এজ ইজ 20 ইয়ার্স ওল্ড। আর যখনই এই ভেরিয়েবলের মধ্যে আমার ভ্যালু যদি এম্পটি হয় তাহলে এখন কি দেখাবে? এজ ইজ নট সেট। তারপর ধরুন এখানে আমি নাল করে দিচ্ছি। এখন দেখবেন এটা কি হবে? এজ ইজ নট সেট থাকবে। তারপর এখানে ধরুন এখানে আমি কি দিলাম? স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম জাস্ট। ওকে? স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর তারপর এখানে দেখি কি আসে? এজ ইজ নট সেট। যদি আমি এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোন একটা মান লিখতে চাই, যেমন এভাবে লিখলাম, এখন কি আসবে? মাই এজ ইজ অ্যারে ইজ ইয়ার ওল্ড। মানে আচ্ছা, এই যে এররটা দেখাচ্ছে এটি মূলত হচ্ছে গিয়ে অ্যারে ঠিক প্রিন্ট করতে হবে এভাবে। জাস্ট এখানে আমরা 0 লিখে দিতে পারি। দেন এখন যদি আমরা দেখে আসি তাহলে এখানে দেখা যাবে মাই এজ ইজ 10 ইয়ার্স ওল্ড। ঠিক এভাবে আপনার ইফ অ্যান্ড এলস এর কন্ডিশনটা কাজ হয়ে থাকে। পরবর্তীতে আমরা আরো দেখব কিভাবে ইফ অ্যান্ড এলস এর সাথে আরো একাধিক কন্ডিশন ইউজ করে কিভাবে কাজ করতে হয়। সবাইকে ধন্যবাদ।